হ্যালো গাইস, আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছে। এই যে দেখেন, রংপুর আর ফরচুন বরিশাল নিয়ে অনেক কথা বলছে, কিন্তু বরিশাল অবশ্যই টক্কায় উঠে গেছে। কিন্তু দেখেন, ঢাকা প্রিমিয়ার লিগ শাকিব খান যখনকার কিনে, মানে আমাদের বর্তমানে বিপিএলে ঢাকা ক্যাপিটালস যখনকার শাকিব খান কিনে, অনেক কথা বলছে। তো শাকিব খান নাম্বার 1 টিম, নাম্বার 1 দল গঠন করছে, নাম্বার 1 সব প্লেয়ার লইছে। ভাই, এটা একদম ভুল। শুনেন, অল্প পানিতে যখন মাছ লাফালাফি করে তখনকার কয় পানিতে খুব বেশি মাছ, আর গভীর পানিতে যারা মাছ চাষ করে মাছ কিন্তু দেখা যায় না। ঠিক আছে, আপনারা মনে করেন এই যে ঢাকা ক্যাপিটাল শাকিব খান বর্তমানে মালিক, কিন্তু শাকিব খানের আইডিয়া ভাই একদম নতুন। শাকিব খান ক্রিকেটের বোঝে না। আপনি দেখেন, গতবারের আগের বার যেমন কুমিল্লা ভিক্টোরিয়ার্স যে নাফিজা কামাল কিনছে, দেখেন সে কীভাবে বাঘা ম্যানগুলো কিনছে। সে কিন্তু জানে কীভাবে একটা দল গঠন করতে হইব। আপনি ফরচুন বরিশাল মালিকের দিকে তাকান, সেই সারা কিন্তু একটা জিনিস, অস্থির একটা জিনিস ভাই। মনে করেন বাংলাদেশের যত ভালো ম্যান সব আগেই কিনে রাখছে। ঠিক আছে, কারণ সে চায় কি যে ভালো ম্যানগুলা নিয়ে সে বর্তমানে এই যে বিপিএল চলতি আসরে সে কাপ নিয়ে চলে যাব, সে ঘুরে বালি। যেই কোনো মুহূর্তে দেখবেন একটা গোল খেয়ে গেছে, মনে করেন ফরচুন বরিশালের কাম শেষ। শুনেন, আমি কোনো সাপোর্ট করতেছি না, আমি কি লাগতে জানেন, কারণ বর্তমানে যে ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান, সে কিন্তু নতুন। সে বর্তমানে এবার প্রথম দল তার বিপিএলে। টেনশনের কোনো কারণ নেই বস, আপনি আগে যান, আপনার আছে আপনার পাশে। ঠিক আছে, কারণ আপনার সবসময় আপনার আগে তো ভালোবাসা দিচ্ছি, এখনও পাইবেন। কারণ আপনি ভবিষ্যতে আরও দুর্দান্তভাবে দল গঠন করবেন, আমরা প্রস্তুত। কারণ ঢাকা অলরেডি 3-4 বার কাপ নিয়েছে ভাইজান। ঠিক আছে, আর ফরচুন বরিশালে এই লাফাইতে 2 বার হওয়াই যদি যায় আর কি। তো টেনশনের কিছু নাই, ঢাকা অলরেডি কাপ নেওয়া আছে, আপনি টেনশন করেন না। যে যাই বলুক, আপনি আপনার মতো চরম উদ্দেশ্যে খেলে যান। আর ফাটাফাটি লড়াই হবে লাস্ট ফাইনালে। যদি ফরচুন বরিশাল আর রংপুর যদি উঠা যায়, সেদিনকে দেখবেন নাহিদ রানার বল 189.88 মিটার বল করবো এই নাহিদ রানা। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাকে দোয়া